এক ভাই প্রশ্ন করেছেন, মা বাবা সন্তানের আকিকার গোশত খেতে পারবে কি? মুয়াত্তা ইমাম মালিক একটা হাদিসের কিতাব আছে, ওই কিতাবের 1072 নং হাদিস। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু আহলুহা মিন লাহমিহা। কেউ যদি চায় আকিকার গোশত তার আহালের সবাই খাইতে পারবে, পরিবারের সবাই খাইতে পারবে। মা এবং বাবা পরিবারের অন্তর্ভুক্ত কিনা? অতএব মা বাবাও খাইতে পারবে, কোনো সমস্যা নেই। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আমাকে ফেসবুকে একজন কালিমা লিখে পাঠিয়েছে এবং সে বলেছে যে এই কালিমাটি আমি লিখে 98 জনকে পাঠিয়ে দেই, তা না হলে আমি পরীক্ষায় ফেল করব। এই ব্যাপারে কিছু বলবেন কি? কি আর বলবো, যে বলছে ও গাঁজাখোর। কালিমা পাঠাইলে মানে ফল পাবে, এটা ঠিক আছে, কিন্তু কালিমা যদি না পাঠায় তাহলে এর ব্যতিক্রম হবে, এটা কই পাইছে? কালিমা যদি কেউ প্রচার করে এটার বিনিময় আছে, ঠিক আছে, কিন্তু কালিমা এইভাবে প্রচার যদি না করে তোমার কথা অনুযায়ী, তাহলে এটার বিনিময় পাওয়া যাবে না, শাস্তি পাবে বা পরীক্ষা ফেল করবে, এই কথা কই পাইছে? এগুলোর কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন কথাবার্তা। আমার কাছেও মাঝে মাঝে আসে, কয় আমি আল্লাহ শব্দটা লিখে পাঠাইছি। মদিনা মুনাওয়ারার এক দরবেশ ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যেই ব্যক্তি আজকে রাতের মধ্যে আল্লাহর নাম 1000 বার পাঠাবে এবং এটাকে সেন্ড করবে, ভালো একটা ফল পাইব। আর যদি না পায় তাহলে কালকে একটা খারাপ সংবাদ শুনবে। আপনাদের কাছে গেছে না? এইগুলোর কোনো ভিত্তি নাই। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, এক ছেলে চুরি করেছে, সে নাবালক, চুরির মাল সে খরচ করে ফেলেছে। এখন প্রশ্ন হলো, নাবালক তথা অপ্রাপ্তবয়স্ক সন্তান কারো কোনো ক্ষতি করলে এর জিম্মাদারি কিংবা এর জরিমানা গার্ডিয়ান দিতে হবে কিনা? ও যেহেতু নাবালক মানুষ, চুরি করে ফেলেছে, অপ্রাপ্তবয়স্ক, ওকে মারধর করার বিধান ইসলামে নাই। তবে ও যদি কোনো ক্ষতি করে এটা তার গার্ডিয়ান বাবা মায়ের কাছে চলে যাবে। সে যদি চুরি করে চুরির মাল ফেরত দিবে বাবা মায়। বাবা মা যদি না থাকে তাহলে তার বর্তমান যে অভিভাবক আছে সে এগুলা ব্যবস্থাপনা করবে, এটা তার জন্য ওয়াজিব। 6 নম্বর খণ্ডের দুরুল মুখতার অর্থাৎ ফতোয়া শামির 6 নম্বর খণ্ডের 146 নং পৃষ্ঠার মধ্যে আছে, আস-সাবিয়ুল মাহজুর মুআখাযুন বিআফআলিহি। অপ্রাপ্তবয়স্ক ছেলে সে ধরপাকড়াও হবে যে কাজগুলো সে করেছে সেটার জন্য, অর্থাৎ তার অভিভাবক যে আছে এটা জিম্মাদারি তাকেই নিতে হবে। তাহলে সন্তান যদি চুরি করে, ছোট্ট মানুষ, তাহলে যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিপূরণ বাবা মা অবশ্যই দিতে হবে। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, আমাদের দেশে সাধারণত মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ কিংবা যে কোনো প্রতিষ্ঠানের টাকা পয়সা কমিটির কাছে জমা থাকে। এই সমস্ত টাকা পয়সাগুলো নিজের কোনো কাজে ব্যবহার করা অতঃপর পুনরায় ফেরত দেওয়া ইসলামে জায়েজ আছে কি? অর্থাৎ মনে করেন আমার কাছে মসজিদের টাকা আছে, এখন আমার নিজের ব্যক্তিগত কাজে ব্যয় করলাম, যত টাকা ব্যয় করছি আবার ফেরত দিয়ে দিলাম, এটা জায়েজ আছে কিনা? না, এটা জায়েজ নাই। ফতোয়া আলমগীরি 4 নম্বর খণ্ডের 338 নং পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, আম্মা হুকমুহা ফাউজুবুল হিফজি আলাল মাওদুই ওয়া সায়রুরাতিল মালি আমানাতুন ফি ইয়াদিহি ওয়া উজুবি আদাইহি। অর্থাৎ কোনো ব্যক্তি যখন কোনো প্রতিষ্ঠানের ধনসম্পদ তার কাছে জমা থাকবে তখন এটা হয়ে যাবে আমানত, আর তিনি হচ্ছেন আমানত গ্রহীতা। ওই টাকাটা নিজের কাজে ব্যয় করা যাবে না, আর আত্মসাৎ করার তো কোনো প্রশ্নই ওঠে না। নিজের কাজেও ওই টাকাটা ব্যয় করা যাবে না, যে আমি এই টাকাটা ব্যয় করলাম পরবর্তীতে এই টাকাটা ফেরত দিয়ে দিলাম, এটা জায়েজ নেই, হারাম, আমানতের খেয়ানতকারী হিসেবে গণ্য হবে। এমনকি 500 টাকা আপনার কাছে একটা নোট দিয়েছে, তাহলে ওই নোটটা আপনি চিন্তা করলেন এটার বিনিময়ে এটা নতুন নোট, আমি একটা পুরান নোট দিয়ে দিই, অথবা এটা 500 টাকার নোট, তাহলে আমি 100 টাকার 4টা ভাঙতি দিয়ে দিলাম, সেটাও জায়েজ নেই, নিষেধ। এটা যদি করতে হয়, আমানত এমন একটা জিনিস পূর্ণাঙ্গ রূপে আমানতের জিম্মাদারি আদায় করতে হবে, স্বয়ং টাকাকেও পর্যন্ত রদবদল করা যাবে না। অতএব বড় সাবধান।
আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। আরেকবার প্রশ্ন করেছেন, আমাদের দেশে ডাক্তারগণের কাছে রোগী গেলে সেখানে বিভিন্ন ধরনের পরীক্ষা টেস্ট দেওয়া হয়, এক্ষেত্রে টেস্টের জন্য ডায়াগনস্টিক সেন্টার থেকে ডাক্তারের কমিশন দেওয়া হয়, এটা হালাল হবে কি না? না, এটা হালাল না, সম্পূর্ণরূপে হারাম। আপনাকে তো ভিজিটই দিছে, ডাক্তার সাহেবের কাছে গেছেন, প্রথমবার ভিজিট 1000 টাকা, এরপরে কাগজপত্রের ভিজিট আলাদা 500 টাকা, 6 মাসের মধ্যে একই রোগের জন্য যদি আবার দ্বিতীয়বার যান তাহলে 500 টাকা, 6 মাসের ভিতরে বা যে কোনো দিন অন্য রোগের জন্য গেলে আবার 1000 টাকা, 6 মাস শেষ হয়ে যাবে আবার 1000 টাকা, আছে কি নাই? তাহলে সেই জায়গায় আপনি আবার আলাদা এর মাধ্যমে কমিশন খাওয়ার কোনো সুযোগ নেই, এটা হারাম। কেমন হারাম? শুকরের গোশত খাওয়া যেরকম হারাম এরকম হারাম, একটু হালাল না। আপনি তো ভিজিটে নিচ্ছেন। আমাদের দেশে প্রচলনটা এমন হয়ে গেছে, ওই যিনি ডাক্তার উনি টেস্টের দরকার নাই, পা ভাঙছে এখন আলট্রাসোনোগ্রাম দেয়, মানে রোগটা মনে পা মনে ভাঙছে, পা ভাঙার সাথে মনে পেটও ভেঙে গেছে, আলট্রাসোনোগ্রাম দেয়। তার মানে কি, আলট্রাসোনো করাইলে ডায়াগনস্টিক ওলা পাবে আর তারে ওখান থেকে আলাদা কমিশন দেবে। আহা, সব জায়গায় চলছে। আমরাও বোকা, যে বড় ডাক্তার টাকা যত বেশি নেয়, 2000 টাকা ভিজিট হইলে হের কাছে বেশি ভিড় জমায়, না 2000 টাকা এমনি এমনি নেয়, অবশ্যই ভালো ডিগ্রি, এটা ভাবে আমরা যাই। আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এরা হচ্ছে শিক্ষিত চোর। আমি মাঝে মাঝে বলি, বাংলাদেশের মধ্যে চোর 2 প্রকার, একটা হলো স্বভাব চোর আর একটা হলো অভাব চোর। অভাব চোর মানে জুতা স্যান্ডেল দিয়ে চুরি করে মসজিদে এসে, অভাব চোর বাস্তব ওর কিছু নাই, এই জন্য কি করবে, পায় না খুঁজা, এই জন্য জুতা স্যান্ডেল চুরি করে। ওরা তো কি সাইজটা দেন আপনারা। আর স্বভাব চোর মানে ও সারা জীবন কলম যতদিন ওর হাতে থাকবে ততদিন পর্যন্ত চুরি করবে, ও হচ্ছে স্বভাব চোর। ইসলামের দৃষ্টিতে অভাব চোরের চাইতেও জঘন্যতম হচ্ছে স্বভাব চোর, আর আর হচ্ছে শিক্ষিত চোর। এই ধরনের কর্মকাণ্ড যদি করে তাহলে এই স্বভাব চোরের অন্তর্ভুক্ত। দুনিয়ার মধ্যে যদিও কেউ শরমে আপনাকে জুতা স্যান্ডেল চুরি করার কারণে যেভাবে সাইজ দিছে ওই সাইজটা আপনাকে দেয় নাই, মনে রাখবেন আল্লাহর কাছে গেলে এর চাইতে বড় সাইজ পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন।